তারা দুর্নীতিবাজ, তারা বিভিন্ন সালিশি করে টাকা পয়সা নেয়, তারপরে বিভিন্ন জায়গায় দেশ দরবার করে টাকা পয়সা নেয় এবং এই সমস্ত জিনিসগুলো আমি অন্তত দেখতে চাই না যে আমাদের এই জেলার মানুষ এটা করে। যদি এটার থেকে যদি সবাই মুক্ত থাকতে পারি তাহলে যে সমস্ত ওয়াদা করেছি আল্লাহর রহমতে সমস্ত ওয়াদা বাস্তবায়ন করা সম্ভব হবে। এখন আমি এই মাটির মানুষ বলেই আমি বাবুগঞ্জ পেরিয়ে এবারে এসেছি। বাবুগঞ্জের মানুষেরও তারাও ভোট দিয়েছে, তাদের প্রতিও কিছু দায়িত্ব আবার আছে নাকি। আমি কিছুক্ষণের মধ্যে আবার তাদেরকে প্রোগ্রাম দিয়ে ওইখানে সবাই যাবো। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, কেউ কোনো স্লোগান দেবেন না, কোথাও কোনো ইউনিয়নে কোনো ওয়ার্ডে কেউ কোনো মিছিল করবেন না। আপনারা যে যা পারেন, যে যেভাবে পারেন, সকলে এই যে রমজান আসতেছে, রমজানে আপনারা ইসলামের খেদমত করবেন, মসজিদের খেদমত করবেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি আজকের থেকে দেশের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন। কাজে এই যে তিনি সরকারের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন, আমরা সকলে মিলে সরকারের দায়িত্ব গ্রহণ করে আমরা যেন সুস্থভাবে আমরা এই দেশকে মদিনার সনদ অনুসারে আমরা পরিচালনা করতে পারি, সেটা আপনারা দোয়া করবেন। আর আপনাদের এই সুস্থ মানুষের জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং আপনাদের মাঝে এসে আপনাদের সুখ দুঃখের খবর নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করতে পারে। এই কথা বলে আমি আবার সকলকে অনুরোধ করব, আপনারা এই ফুলের শুভেচ্ছা দিয়েছেন, এই শুভেচ্ছা কিন্তু একটা আপনাদের জন্য একটা মূল্যবান জিনিস, আমার জন্য মূল্যবান জিনিস। এই শুভেচ্ছা আমি গ্রহণ করলাম, কিন্তু এই শুভেচ্ছা যে জন্য দেওয়া হয়েছে সেটাকে আপনাদের মনে রাখতে হবে এবং ধরে রাখতে হবে। সেই জন্য আপনারা আপনাদের দায়িত্ব যার যার জায়গা থেকে আপনারা পালন করবেন। তো আমি চাই না যে এলাকায় কারো বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ আমার কাছে আসুক। সবাই ভালোভাবে মিলেমিশে থাকবেন, মিলেমিশে করি কাজ, তো কাজেই আমরা সেভাবেই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আমার খারাপ লেগেছে, এই এতদিন কোথায় ছিলেন এইসব কথা বলা যাবে না। একটা সেলিব্রিটি কথা হচ্ছে নির্বাচিত হওয়ার পরে সকলের প্রতিনিধি, এলাকার সকলের প্রতিনিধি, সেই হিসাবে চিন্তা করতে হবে এবং আমাদেরকে ভাবতে হবে যে আমরা সকলের ভোটেই নির্বাচিত হয়েছি। শুধুমাত্র বিএনপি যারা করে বা বিএনপির সাথে সম্পৃক্ত তাদের আমি না, বিভিন্ন দলেরও প্রতিদ্বন্দ্বী ছিল, কর্মী বাহিনী ছিল, সকলেরই আমি যে আজকে নির্বাচিত হয়ে যে সংসদ সদস্য হয়েছি, আমি সকলের নির্বাচিত সংসদ সদস্য। আপনারা মনে রাখবেন। আর একটা কথা বলি, যে বড়রা ছোটদেরকে স্নেহ করবে আর ছোটরা বড়দেরকে সম্মান করবে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। কাজেই আপনাদের সকলের প্রতি আমার এই অনুরোধ রইল, আপনারা সকলে মিলেমিশে এই দেশের জন্য কাজ করবেন। আমাদের নেতা বলেছে মিলে